আসসালামু আলাইকুম। আজকের বিশেষ টক শো খোলামেলা 5 মিনিট আলোচনায় সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক জনাব ইসরাফিল হোসেন ভাই। তো আজকের টপিকটা হচ্ছে আজকে ঢাকা বৃহত্তর জামাতে ইসলামের যে সমাবেশ, এই সমাবেশের যে প্রতিফলন বা দিক নির্দেশনা বা এটার ভালো এবং মন্দ যে বিষয়গুলি আছে, এগুলি আমরা ইসরাফিল ভাইয়ের কাছ থেকে সুন্দরভাবে জানতে চাচ্ছি আর কি। ধন্যবাদ রুবেল ভাইকে এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আজকে জামাতে ইসলামের ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে যে বিশাল সমাবেশ, এটা গণতন্ত্রের জন্য খুবই ভালো। বিগত সময়ে আমরা দেখেছি স্বৈরাচার আওয়ামী সরকার ক্ষমতায় ছিল। এখন ইউরোপ, আমেরিকা বা পশ্চিমা বিশ্ব, জাতিসংঘ একদলীয় একতরফা নির্বাচন তারা চায় না, পছন্দও করে না। দামি নির্বাচন, পাতানো নির্বাচন পছন্দ করে না। তো এই নির্বাচনকে আওয়ামী লীগ গ্রহণযোগ্য করার জন্য তাদের গৃহপালিত একটি বিরোধী দল রেখেছিল, সেটা হচ্ছে জাতীয় পার্টি জাপা। এখন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ হয়ে গেছে বাংলাদেশে অপ্রাসঙ্গিক। বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে দেশে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি যে আগামী 2026 সালের নির্বাচনে যাবে বা বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনটা গ্রহণযোগ্য হওয়ার জন্য একটা স্ট্রং শক্তিশালী বিরোধী দলের দরকার আছে। এই স্ট্রং ও শক্তিশালী বিরোধী দল হিসেবে বাংলাদেশে জামাতে ইসলামের একটা আত্মপ্রকাশ হয়েছে। জামাতে ইসলাম যত স্ট্রং হবে, বড় হবে, বৃহৎ হবে, তাদের সমাবেশ যত বড় হবে, তত বিএনপির জন্য ভালো, দেশের জন্য ভালো, গণতন্ত্র চর্চা করার জন্য এইটাই দরকার। এখন আজকের এই সমাবেশে যে অনেক মানুষ জমায়েত হয়েছে, প্রায় 10 থেকে 15 লক্ষ, এটা একটা আমি শুভ দিক মনে করি দেশের জন্য, গণতন্ত্রের জন্য। এতে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের মনোক্ষুণ্ণ হওয়ার কিছু নেই। রাজনীতির সৌন্দর্যই এটা। সমালোচনা থাকবে, বিরোধী দল থাকবে, সরকারি দল থাকবে, এটা। তো আমরা আশা করব জামাত ইসলামের প্রোগ্রাম থেকে এরকম কোনো দাবি উঠবে না যে দাবির মাধ্যমে আবার দেশে বিশৃঙ্খলা তৈরি হয়। তারা প্রবাসীদের ভোটের অধিকার চাচ্ছে, এটা গ্রহণযোগ্য। স্বৈরাচার আওয়ামী লীগের বিচার চাচ্ছে, এইটাও গ্রহণযোগ্য। জুলাই আহতদের চিকিৎসা, এটাও গ্রহণযোগ্য। কিন্তু পিআর পদ্ধতির যে বিষয়টা, এটা নিয়ে একটা মতানক্য আছে। আমার মনে হয় পিআর পদ্ধতি নিয়ে যদি বেশি আলোচনা বা আজকে কোনো আলটিমেটাম দেওয়া হয়, সেই ক্ষেত্রে বিএনপির সঙ্গে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে। এই বিষয়ে আপনার একটু মতামত জানলে আমার ভালো হয়। আসলে ইসরাফিল ভাই যে আলোচনাটা করছে, আসলে আলোচনাটা মানে সামঞ্জস্যপূর্ণ। আশা করি সকলে ভালোভাবে বুঝতে পারছেন। সেই দিক লক্ষ্য করে আজকের মতো এখানে সমাপ্তি করছি। আল্লাহ।